ভুটান। শিলিগুড়ি থেকে 93 কিলোমিটার ডায়না ব্রিজের ডিস্টেন্স, কিন্তু আমার বাড়ি থেকে 102 কিলোমিটার ডিস্টেন্স পড়েছিল। আমাদের ডেস্টিনেশনটা ছিল হচ্ছে ভুটানে। অনেক সুন্দর একটা প্লেস ছিল। সকালে বেরিয়েছিলাম 5টার সময়, কিন্তু গাজলডোবা রোডে 6টার পর কাঞ্চনজঙ্ঘার সুন্দর একটা ভিউ দেখতে পেলাম। পার্টনার আমরা ছিলাম দুজন। চলো গল্পটা ভালো মতো বলি। আমি আর আমার পার্টনার সঞ্জয়, আমরা দুজনে মিলেই গাজলডোবা সকাল 7টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম। আমাদের ডেস্টিনেশনটা অনেকটা দূর ছিল, সেই জন্য রিকভার করার জন্য খুব তাড়াতাড়ি বেরিয়েছিলাম। গাজলডোবা পার করার পরে ওদলাবাড়ি, মালবাজার, চালসা এগুলো খুব তাড়াতাড়ি আমরা রিকভার করে নিই। ঠাটাপাড়া রোদ্দু ছিল, কিন্তু সামনে সুন্দর পাহাড়ের ভিউ ছিল। নাগরাকাটার টোল ট্যাক্স পার করার পরে সুন্দর একটা ছড়া মনে আসলো, তোমরা শোনো। সামনে টোল, দুটো হোল, বলো হরি বল, জয় বাংলা। कौन है ये लोग? টোল ট্যাক্স থেকে বেশি দূর নয়, মাত্র 3 থেকে 4 কিলোমিটার এগিয়ে যাওয়ার পর দেখতে পেলাম হাই রোডের পাশে একটা সাইনবোর্ডে লেখা ছিল ক্যারন টি স্টেট। এখান থেকেই ছিল ডায়না ব্রিজের ডিস্টেন্স মাত্র 8 কিলোমিটার। আমরা খুব খুশি হয়ে এগিয়ে যেতে থাকি। সাইনবোর্ডে ভুটান গেট লেখা দেখতে পেয়ে আমরা ভেবেছিলাম পৌঁছেই গেছি, কিন্তু বর্ডারের সামনে যখন গেলাম তখন যা হলো। আর 1 কিলোমিটারই ছিল, প্ল্যানটা পুরো চপাট হয়ে গেল। আসলে এই ডায়না ব্রিজের কাজ চলছে বলে আমাদেরকে ভুটানের পুলিশ অ্যালাউ করেনি ভেতরে ঢোকার জন্য। জানুয়ারি মাসে 7 তারিখের পরে খোলার কথা আছে, তবুও কনফার্ম না। ভুটানের পুলিশ জানিয়েছে এই খবর, সেই জন্যই আমাদেরকে বর্ডার থেকে রিটার্ন করতে হয়েছে। এই ট্রিপটা করার পরে একটা জিনিস শিখতে পেলাম, কখনো হাল ছাড়বে না বস। 14 ঘন্টার মধ্যে 200 কিলোমিটার কমপ্লিট করতে পেরেছি আমরা। থ্যাংক ইউ।